শোনো শোনো ভক্তগণ, তোমরা কি করবে জানো? বলে হরি নামে যদি চোখে জল না আসে মনে রেখো তার মানে তোমাদের এখনো ভক্তি আসেনি। হ্যাঁ গো মায়েরা, দেখবেন আমরা সংসারে সবাই কাঁদতে জানি, কৃষ্ণ নামে সবাই কি কাঁদতে জানি? বলে যতই তুমি পাণ্ডিত্য অর্জন করো না কেন, ভগবানকে পেতে গেলে পাণ্ডিত্য নয়, চোখের জল, অনুরাগ, ভক্তি। তাই বলে শোনো শোনো, তোমরা একবার হরি নাম করলে যদি ভক্তি না আসে তবে বারবার করো। বারবার করতে করতে দেখবে একদিন তোমাদের হৃদয়ে ভক্তির সঞ্চার হবে, আর সেদিন তোমার নয়ন হতে যেই না গোবিন্দের নামে জল আসবে মনে রেখো ভক্তিতেই তো মুক্তি। তাই তোমরা বারবার নাম করো। তোমরা গাও কোন কোন শ্রী গৌরাঙ্গের গুণ, উলুধ্বনি হরি বল। গাও কোন কোন শ্রী গৌরাঙ্গের গুণ, শরণ করিয়া হেন দয়া হেন দয়া এ ভব সাগরে দেখি না এক জন, দেখি না এক জন। হেন দয়া দেখি নাহি এক জল হে, আমরা দেখি নাহি এক জল হে। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেন বলিয়া আমি কেমনে ধরিলাম ওই বাসুর রহিয়া পাশান দিয়া বিধি কেমনে করিয়াছি বাসুর রহিয়া পাশান দিয়া বিধি কেমন করিয়াছে। কোন বা বিধি করেছি গো, কোনবা বিধি করেছে গো, আমার এমন পাশান হৃদয় কোন বা বিধি করেছি গো। এমন পাষাণ হৃদয়, গৌর গয়া হলো না রে, এমন পাষাণ হৃদয়, গৌর গয়া হলো না রে, এমন পাষাণ আমার হৃদয়। গৌর গয়া হলো না রে। তাই বল হরি বল হরি বল। বলা হলো এমন পাষাণ হৃদয়, কোনবা বিধি করেছে গো। ওই বাসুর রহিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছি বাসুর রহিয়া পাষাণ দিয়া কেমন করিয়াছে। পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে গো। পাশান দিয়া দেখে কেমনে গড়িয়াছে গো, পাষাণ দিয়া দেখে কেমনে গড়িয়াছে গো,
सच्चिदानंद श्री विग्रह अनादिरादि गोविंद सर्वकारुणेर कारण श्री कृष्णे जति को खेला सर्वोत्तम নব কৈশোর নটব নর লীলা মাধব রূপে মধুময় ধাম বৃন্দাবন। তাহলে মায়েরা আমরা সবাই মিলে এখন কোথায় যাব? এতক্ষণ আমরা গৌর কথা শুনেছি, মানে আমরা ছিলাম নবদ্বীপ ধাম। এবার আমরা কোথায় যাব মায়েরা? বৃন্দাবনে। কেন? তার কারণ আমার রাধারণীর কৃপা না হলে কখনো গোবিন্দের কৃপা হবে না। হ্যাঁ, তাই সবাই মিলে মনোরথে চড়ে মধুময় ধাম বৃন্দাবন একবার ভজন রাজ্য তো ঘুরতেই হয় বাবা। সবাই মিলে দুটি বাহু তুলে জয় রাধারানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন ধাম কি। চলুন সবাই মিলে উলুধ্বনি করি, জয় ধ্বনি করি, একবার রাধারানীর চরণ যুগল দর্শন করে। চলো রে মন বৃন্দাবন কি ধাম, হোলি কি রাধা রাধা। সবাই যদি বাহু তুলি মাইরা মিলেঙ্গি কুঞ্জ বিহারি উলুধ্বনি হরিবল হরিবল। বৃন্দাবন কি হরে কে রাধা রাধা লিঙ্গে কুঞ্জ বিহারে লিঙ্গে বংশীধরে ও মিলেঙ্গে কুঞ্জ বিহারে লিঙ্গে বংশীধরে। सब धामों से मधुर वृंदावन धाम है, सबसे मीठो मधुर सी राधा नाम है। उलुध्वनि हरिबोल हरिबोल हरिबोल। धामों से मधुर वृंदावन धाम है, सबसे मीठा मधुर से राधा नाम है। सब धामों से मधुर वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। ओ सब धामों से मधुर वृंदावन धाम है, सबसे मीठा मधुर से राधा नाम। वृंदावन की धाम लेके राधा राधा राम, मिलेंगी कुंज बिहारी मिलेंगे बंशीधारी। ओ मिलेंगे कुंज बिहारी मिलेंगे बंशीधारी। उलुध्वनि हरिबोल 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 हरिबोल। মায়েরা, আমরা যে বৃন্দাবনে যাচ্ছি, আচ্ছা বৃন্দাবনে গেলে আমাদের কি করতে হয়? বলে আমাদের যুগলে স্নান করতে হবে বাবা। কোথায়? ওই রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের জলে, তাই তো? বলে যমুনায় যদি স্নান করতে হয়, আর এটা যদি বৃন্দাবন হয়, এখানে যমুনা কোথায়? কি মায়েরা? বলে এখানে শুধু গঙ্গা নয়, এখানে যমুনা শুধু নয়, গঙ্গা যমুনা দুটোই আছে। একটি নয়ন যদি গঙ্গা হয়, অপর একটি নয়ন হলো যমুনা। আর এই দুটি যখন কৃষ্ণ নামে প্রবাহিত হবে, তখনই একমাত্র যুগল দর্শন হবে। তাই প্রতিদিন মায়েরা ওই বৃন্দাবনে ছুটে গিয়ে দর্শন পেতে হবে না, প্রতিদিন স্নান করে প্রভাত সময় যদি নয়ন জল দিয়ে এই জায়গাটা ভেজানো যায়, এই জায়গাটা পবিত্র হয়ে এখানেই আমার যুগল দর্শন হবে। তাই সবাই দুটি বাহু তুলে উলুধ্বনি করে হর সুবা যমুনা মে নাহি রাধে রাধে রাধে
আশ্রয় করলাম মায়েরা। এই রাধা নাম আশ্রয় করে এবার আমরা যে ভক্তির কথা শুনবো, এই ভক্তির কথা শুনতে গেলে আমাদের যেতে হবে একটু বর্ধমান জেলা, কাটোয়া মহকুমার অন্তর্গত শ্রীখণ্ড গ্রাম। আমি এই কয়েকদিন আগেই বাবা তার পাশাপাশি গান করে আসলাম। হ্যাঁ, গতকাল পর্যন্ত নবদ্বীপের কাছেই ছিলাম, আজ আবার দেখুন কোথা থেকে কোথায় চলে আসলাম। আমার গৌর গোবিন্দের নাম বাবা দেশে কত জায়গায় না প্রচার হচ্ছে, কত মানুষ এই নামে পাগল। তাই আজকে যে ভক্তের কথা শুনবো মায়েরা, এই ভক্তের কথা শুনতে গেলে আমরা এইটুকুই জানবো, আমরা সবাই ভগবানকে সেবা দিই কি মা দিই না? আমরা বাড়িতে দেখুন কত কত প্রসাদ, কত ফল, কখনো কত মিষ্টি, কত কিছু, কখনো কেউ আবার নকুল দানাও দিয়ে দিচ্ছি, বাতাসাও দিচ্ছি। কিন্তু জীবনে মনে রাখবেন মা, ভগবানকে কোনো কিছু দিয়ে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। আমরা বাড়িতে গোপাল সেবা দিই না মায়েরা, কিন্তু বাড়িতে গোপাল কি সত্যিকারের সেবা করে মা? আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত নিয়ম করেছি গোপালকে সকালে একবার সেবা দিতে হবে, দুপুরে একবার দিতে হবে, সন্ধ্যায় একবার দিতে হবে, রাতে একবার দিতে হবে। ভগবান কি বলে জানেন? তোমরা যেগুলো করো সেগুলো শুধু নিয়ম মাত্র, ভালোবেসে কটা দাও গো। কি গো ও মায়েরা, আমরা বাড়িতে গোপাল সেবা দিই আর আমরা বলি আমরা গোপালের মা। আহ, ভগবানের মা হওয়া এতটা সহজ বাবা? ভগবান বলে কেউ যদি আমার চরণে একটু তুলসী পত্র দেয় না, আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাই। কেন বলেন কি? কারণ তুলসী দেবী, বৃন্দা দেবী আর কেউ নয়, ইনি হলেন কৃষ্ণ প্রেয়সী, তাই না? সামনেই আসছে বৈশাখ মাস, কি করেন মায়েরা? তুলসী গাছে জলের ধারা প্রদান করতে হয়।